গরু পাচার মামলায় প্রথমে আসানসোল সংশোধনাগারে ছিলেন, তারপর প্রায় ১.৫ বছর দিল্লিতে তিহার জেলে বন্দী ছিলেন বীরভূমের তৎকালীন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার তিহার সংশোধনাগার থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে বের হন কেষ্ট। সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর ৫:৩০ নাগাদ সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন সুকন্যাও। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ সপার্ষদ কেষ্ট ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের ল্যাংচাহাপ পার করেন। সঙ্গে ছিল পুলিশের কনভয়। গুসকরা দিয়ে যাওয়ার পথে জাতীয় সড়কের ধারে অনুব্রতকে স্বাগত জানাতে ভিড় জমে অনুগামীদের। তৃণমূলের পতাকা, মালা, ফুল ছড়িয়ে তৃণমূল নেতাকে স্বাগত জানান মহিলারাও। এরপর যতই বীরভূমের বাড়ির পথে এগিয়ে গেছেন অনুব্রত, ততই বাড়তে থাকে ভিড়। বোলপুরের নিচুপট্টি এলাকায় কেষ্টগড়ে পৌঁছতেই উচ্ছ্বসিত অনুগামীদের ভিড়। গাড়িতেই আবেগাপ্লুত হয়ে পড়েন বীরভূমের কেষ্ট। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে নিচুপট্টিতে কেষ্টকে স্বাগত জানান অনুগামীরা। পুলিশের ঘেরা টোপে নিচুপট্টির বাড়িতে ঢোকেন কেষ্ট। বাইরে তখন প্রিয় দাদাকে দেখতে ভিড়। বেশ কিছুক্ষণ বাড়ির কার্যালয়ে বসে থাকেন অনুব্রত। জেল যাত্রার আগে এখানে বসেই দলীয় বৈঠক সহ একাধিক কাজ করতেন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। এদিন এই কার্যালয়ে বসেও অনুব্রত ও তার কন্যার চোখে জল চলে আসে। কেষ্টর বাড়ির বাইরে সবুজ আবির মেখে নকুলদানাও বিতরণ করলেন অনুগামীরা। এদিন অনুব্রতর সঙ্গে দেখা করতে যান বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যদিও গেটের বাইরে থেকে তাকে ফিরে আসতে হয়। একই পরিস্থিতি হয় সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরীরও। কেষ্টর সঙ্গে দেখা করতে পারেননি তিনি। প্রায় ২ বছরেরও বেশি সময় এই নিচুপট্টির ঘর শুনশান ছিল। ফের ঘরে ফিরেই অনুব্রত বুঝিয়ে দিলেন তিনি আসলে বীরভূমের কেষ্টই। শুভদীপ প্রামাণিক, বিধান নস্কর ও মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।